রাস্তায় নামাজ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো রাজাবাজারে। বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথম জুম্মার নামাজ ছিল আজ। দীর্ঘদিন ধরে রাস্তার একপাশে নামাজ পড়েন রাজাবাজারের বহু মানুষ। মসজিদের স্থান সংকুলান না হওয়ায় যুগ যুগ ধরে রাস্তার একপাশে নামাজ আদায় করা হয়। আজ রাজাবাজারের মানুষ রাস্তায় নামাজ পড়তে গেলে বাধা দেয় পুলিশ। তখনই বিতণ্ডা শুরু হয় নামাজিদের সঙ্গে। পুলিশ কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দেয় কোনোভাবেই রাস্তার উপর নামাজ আদায় করা যাবে না। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় মানুষের দাবি সঠিকভাবে নির্দেশিকা এসে পৌঁছায়নি তাদের হাতে। মানে গভর্নমেন্ট রিফর্ম হয়েছে, নতুন গভর্নমেন্ট এসেছে, নতুন গভর্নমেন্ট আসার পরে একটা নির্দেশ জারি হয়েছে, বিভিন্ন রকম নির্দেশ জারি হয়েছে। তার মধ্যে এটা একটা নির্দেশ ছিল, তার মধ্যে কি কোনো রিলিজিয়াস প্র্যাকটিস রাস্তা উপরে হবে না, রাস্তা ব্লক করে হবে না, কোনো রিলিজিয়াস প্র্যাকটিস, মানে যাই হিন্দু ভাই হোক বা মুসলিম ভাই হোক। তো এখন কোনো পূজার সময় চলছে না, কিন্তু আমাদের ফ্রাইডে প্রেয়ার রাস্তা উপরে হয়। মসজিদে এত বড় পপুলেশন আছে, মসজিদ কম আছে, এই জন্য রাস্তা উপরে হয়। তাদের জন্য আজকে ফার্স্ট ফ্রাইডে ছিল, এই জন্য পুলিশ পার্সোনাল একটু এটা করছিল কি এটা রাস্তা উপরে জানা না হয়, যে ওনাদেরকে একটা নির্দেশ ছিল। তার মধ্যে মসজিদ কমিটি আর এখানে যে সাধারণ মানুষ ভালো সবাই এটা কোঅপারেট করেছে। তার মধ্যে যে লোক অ্যাওয়্যার ছিল না ভালোভাবে, তার জন্য একটু তর্ক বিতর্কর ব্যাপার হয়েছে। কেনা আমরা রাস্তা উপরে দিনগত দিন পড়তে আসছি, আজকে আমি পড়বো না কেন, এটা নিয়ে কিছু একটু তর্ক বিতর্ক হয়েছে। কোনো গন্ডগোল হয়নি, সব ভালোভাবে পিসফুলি ভাবে হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে রাজাবাজারে যান পুলিশ কর্তারা। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, যদিও পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় মানুষের একাংশের দাবি রাস্তা আটকে নামাজ পড়ায় তাদের সমস্যা হয়, যদিও মুসলিমদের দাবি দীর্ঘকাল ধরে তারা রাস্তার উপর নামাজ আদায় করে আসছেন মসজিদে পর্যাপ্ত জায়গা না থাকার জন্য। উত্তেজনা ছড়ানোর পর পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।